জো বাইডেন, আমরা জানি তিনি ক্যান্সার আক্রান্ত, তার ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু এটি নিয়ে মানুষের সহানুভূতি পাওয়ার কথা। এমন একটি স্টেজে তিনি আছেন, তার আশপাশে যারা আছেন তারা সবাই কিন্তু জানতেন যে তিনি মানসিকভাবে পুরোপুরি ফিটনেস কিংবা শারীরিক ফিটনেস তার পুরোপুরি নেই, কিন্তু তারপর তিনি ইলেকশনে দাঁড়ানোর চেষ্টা করলেন। বাইডেন, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তার আগে সেনেটর, তার তো রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট আছে, তার তো রেগুলার চেক আপ হয়। হ্যাঁ, আর প্রেসিডেন্টের তো চেক আপ হতেই হবে। হ্যাঁ, তাহলে এই চেক আপে কি ধরা পড়লো না? উনি অলরেডি যতটা রিপ্রেজেন্টেশন পেয়েছেন, যতগুলো ডেলিগেট পেয়েছেন, তাতেই সেই সমর্থনেই কিন্তু হ্যারিস হতে পারে, কাজে অন্য কেউ তাকে চ্যালেঞ্জ করলো না। ইজিকিয়েল ইমানুয়েল, যিনি বাইডেন প্রশাসনের কোভিড অ্যাডভাইজার ছিলেন, তিনি একটি টেলিভিশনের টক শোতে এসে এখন বলছেন যে এটি এমন একটি রোগ যে এটি 100-200 দিনে শেষ ধরা পড়েছে, বিষয়টি এমন নয়। তিনি ধারণা করছেন যে এটি 2021 সাল থেকেই হয়তো বাইডেন জানতেন, কিন্তু তারা প্রকাশ করেননি, এখন এসে সেটি প্রকাশ করছেন। বাইডেনের এই যে হেলথ ইস্যু, এটা কিন্তু সবসময় পলিটিক্যাল ইস্যু হিসেবে ছিল এবং এখন আবার নতুন করে আসছে। বাইডেন যদি শুরু থেকে বলতেন যে তিনি ইলেকশন করবেন না, তাহলে কিন্তু ডেমোক্রেটদের মধ্যে যে একটা নেতৃত্বের প্রতিযোগিতা হতো, সেটা কিন্তু হতে পারত এবং ভালো একজন ক্যান্ডিডেট বের হয়ে আসতে পারত। জো বাইডেন, আমরা জানি তিনি ক্যান্সার আক্রান্ত, তার ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু এটি নিয়ে মানুষের সহানুভূতি পাওয়ার কথা। এমন একটি স্টেজে তিনি আছেন, এখন আসলে মেডিকেল সায়েন্স আলোচনা করছে যে এটি রিকভার করা সম্ভব হবে কিনা, তাকে কিউর করা সম্ভব হবে কিনা, কিন্তু এই অসুস্থতা রাজনীতিতে একটি বড় আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো শুরুতে সহানুভূতি জানালেও পরবর্তীতে কিছু কমেন্টস করছেন, এবং একটি বই সিএনএন থেকে প্রকাশ করা হয়েছে। সিএনএনের সাংবাদিকরা 200 জনের ইন্টারভিউ করেছে, সেখানে তারাও বলছিল যে প্রেসিডেন্টের আশপাশে যারা আছেন, অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কথা বলছি, তার আশপাশে যারা আছেন তারা সবাই কিন্তু জানতেন যে তিনি মানসিকভাবে পুরোপুরি ফিটনেস কিংবা শারীরিক ফিটনেস তার পুরোপুরি নেই, কিন্তু তারপর তিনি ইলেকশনে দাঁড়ানোর চেষ্টা করলেন। তার স্বাস্থ্যের যে বিষয়গুলো ছিল, ডোনাল্ড ট্রাম্প তখন বারবার প্রশ্ন তুলছিলেন, সেটি এড়িয়ে গেলেন এবং শেষ পর্যন্ত তিনি দাঁড়াবেনই এমন একটা পর্যায়ে, অর্থাৎ প্রথম ডিবেটে তার যদি এত বাজে অবস্থা না হতো হয়তো তিনিই দাঁড়াতেন আবার, এবং নির্বাচিত হলে কোনো না কোনোভাবে 3 মাসের মাথায় 4 মাসের মাথায় এই ধরনের একটা দুঃসংবাদ আসতো। যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, আপনি কি তার সঙ্গে একমত হচ্ছেন যে তার স্বাস্থ্যের তথ্য নিয়ে হোয়াইট হাউস লুকোচুরি খেলেছে, দেশের মানুষকে ধোঁকা দিয়েছে? আমি প্রথমত খুব সহানুভূতি প্রকাশ করব যে উনি অসুস্থ হয়েছেন, এবং এটা যে আমি যে রিপোর্ট করলাম তাতে মনে হলো এটা খুব অ্যাডভান্স স্টেজে, এবং ওনার হয়তো জীবনের যে এটা তো সবই সৃষ্টিকর্তার হাতে, কে কতদিন বাঁচবে, কিন্তু মনে হচ্ছে যে এস্টিমেটেড যে লাইফ স্প্যান একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ বিকজ অফ দ্য ভেরি অ্যাডভান্স স্টেজ অফ হিজ ডিজিজ। এখন আমি তার প্রতি খুব সহানুভূতি প্রকাশ করব, এবং তার সময় কিন্তু অর্থনীতির বেশ কতগুলো ব্যাপার উনি কিন্তু ভালো করেছেন। কিন্তু যে জিনিসে আমার অবজেকশন রয়েছে, যে উনি এই যে রোগটা হঠাৎ করে তো এটা হয়নি, এটা তো অ্যাডভান্স স্টেজে আসার জন্য বিভিন্ন স্তরে আসতে হয়। একটা সাধারণ লোকের জন্য হয়তো তার টাকা নেই, সে ডাক্তারের কাছে যেতে পারে না, হ্যাঁ, কিংবা সে অতটা বিজ্ঞ লোক নয়, হ্যাঁ, কাজেই তার হয়তো একটা মানে অ্যাডভান্স স্টেজে যেতে পারে এই প্রোস্টেট ক্যান্সার। কিন্তু মানে বাইডেন, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তার আগে সেনেটর, তার তো রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট আছে, তার তো রেগুলার চেক আপ হয়। হ্যাঁ, আর প্রেসিডেন্টের তো চেক আপ হতেই হবে। হ্যাঁ, তাহলে এই চেক আপে কি ধরা পড়লো না? তার অফিস বলছিল, অর্থাৎ আমি একটু আপনাকে সংশোধন করি কিংবা একটু তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে তার, অর্থাৎ বাইডেনের অফিস বলছে যে তিনি শেষবার ক্যান্সার স্ক্রিনিং করেছিলেন 2014 সালে, অর্থাৎ 11 বছর আগে। এর মধ্যে তিনি স্ক্রিনিং করাননি, এটি বা কতটা বিশ্বাসযোগ্য? এটা আমি মানে আমার আমি বলবো না যে উনি মিথ্যা বলছেন কিংবা ইত্যাদি কিংবা ওনার অফিস, কিন্তু এটা কারণ একটা প্রেসিডেন্ট, হ্যাঁ, মানে আমি মুস্তাফা সারোয়ার যদি প্রতি 3 মাস অন্তর আমার সব চেক হয়, হ্যাঁ, যে কোথায় কি আছে, হ্যাঁ, তাহলে এই লোক যে প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শ্রেষ্ঠতম অর্থনীতির দেশ, সেই দেশের প্রেসিডেন্ট, তার
চেক আপ হবে না। এটা এটা আমার কাছে অবাক লাগে। আর এরকম অ্যাডভান্স স্টেজে যখন মানুষের বয়স হয় তখন কিন্তু টেস্ট আরো বেড়ে যায়। আরো একটা ব্যাপার, যুক্তরাষ্ট্রের ডাক্তাররা টেস্ট প্রয়োজন না হলেও তারা কিন্তু টেস্ট করে। এটা আমার স্ত্রী শুনলেও হয়তো খেপে যাবে, কারণ নিজে ডাক্তার। কিন্তু ডাক্তাররা তাদের উপার্জনের জন্য তারা কিন্তু, আপনি দেখুন আমাদের যারা দর্শক মন্ডলীর মধ্যে ডাক্তার আছে, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কিন্তু আপনারা কিন্তু চট করে বলে দেন যে ওই 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 টেস্ট করো। এর দুটো কারণ আছে, যেটা আপনাদের অর্থ উপার্জনও ভালো হয়, আরেকটা ব্যাপার আপনার কোনো রিস্ক নিতে চান না, কারণ টেস্ট করলে পরে তো আপনার একটা ব্যাকআপ আছে, তাহলে টেস্ট করতে পারবে না কেউ, এটা আমরা জানি। কারণ এই সব জিনিস যদি আমি চিন্তা করে দেখি, তাহলে আমার যেন মনে হয় যে ওনার শারীরিক অবস্থা কেউ না কেউ গোপন করেছে এবং উনিও তাতে ছিলেন। এবং এটা কিন্তু দেখুন, ডেমোক্রেটিক পার্টি হয়তো গেল নির্বাচনে উইনও করার সম্ভাবনা ছিল যদি তাদের একটা প্রসেসের ভিতর থেকে আসতো। হ্যাঁ, সেই প্রসেস থেকে উনি কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। উনি এখন শেষ মুহূর্তে যখন উনি ছেড়ে দিয়েছেন আন্ডার প্রেশার, নিজে ইচ্ছা করে দেননি, কিন্তু এত প্রেশার ছিল এবং ওনার যেটা পোলিং এর যে রেজাল্ট গুলো এত খারাপ হয়ে যাচ্ছিল, উনি তখন বাধ্য হয়ে উনি, এবং একটা বিদ্রোহের ভাব ছিল ডেমোক্রেটিক পার্টিতে, তখন উনি কেটে পড়লেন এবং এমন সময় কাটলেন যখন আর কোনো অপশন রইল না, এবং উনি চট করে হেলথকে নমিনেট করে ফেললেন। ওনার যারা, উনি অলরেডি যতটা রিপ্রেজেন্টেশন পেয়েছেন, যতগুলো ডেলিগেট পেয়েছেন, তাতেই সেই সমর্থনেই কিন্তু হ্যারিস হতে পারে, কাজে অন্য কেউ তাকে চ্যালেঞ্জ করলো। এতে যে ডেমোক্রেটিক প্রসেসটা যুক্তরাষ্ট্রে, যে প্রাইমারি প্রসেসটা যে আছে, যে ওখানে মানে ভেটিং হয়, তারা ডিবেট করে, আমরা শুনি, তাদের ব্যাপারে নিউজ আসে, পক্ষে আসে, বিপক্ষে আসে, পলিসি নিয়ে সব আলোচনা সমালোচনা হয়, সে সুযোগ আমরা পাইনি। এবং দেখুন রেজাল্ট যা হলো, সেটা ডেমোক্রেটিক পার্টির জন্য মানে খুবই একটা খারাপ মানে হলো সেই ফলাফলটা। এই জন্য আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প, নট ডোনাল্ড ট্রাম্প, আমাদের জো বাইডেন এর দায় দায়িত্ব যে রয়েছে, উনি কিন্তু ওই দায় দায়িত্বকে মুছে ফেলতে পারবেন না, তার দায় দায়িত্ব রয়েছে। এবং আমি তার অসুস্থতার জন্য আমার মন কাটছে, আমি চাই যে উনি সুস্থ হয়ে উঠুন, কিংবা ওনার যাতে কোনো কষ্ট না হয়। কিন্তু এই যে মানে হজবরলা হলো মানে ডেমোক্রেটিক পার্টি, এটা কিন্তু এটার জন্য ওনাকে কতটা দায়ী করতে হবে, সেটা কিন্তু ভবিষ্যতের যে ইতিহাসের পর্যালোচনা হবে, সেখানে কিন্তু এটা বের হয়ে যাবে, এবং আমার যেন মনে হয় সেটা খুব সুখকর হবে না। কিন্তু দেখুন, এই লোকটা কিন্তু অর্থনীতি এবং অন্যান্য ব্যাপারে দেশটাকে কিন্তু উঠিয়ে দিয়েছে। মানে মানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি উনি যখন চলে গেলেন, তখন এটা এমন একটা সলিড ফাউন্ডেশনে, যে বর্তমানে আমরা দেখলাম যে অনেক ইসের মধ্যে গোলমালের ভেতরে, কিন্তু বিকজ অফ দ্য ভেরি সলিড ফাউন্ডেশন অফ ইকোনমি, যে জন্য আমাদের অসুবিধা হচ্ছে না। মানে মানে আমরা, আপনি যদি স্টক মার্কেটে দেখেন, মানে বিভিন্ন মানে ইন্ডেক্স গুলো দেখেন, বিভিন্ন ক্রাইটেরিয়া দেখেন, তাতে কিন্তু ইকোনমির যে পথটা, গতিটা ভালো চলছে, এবং এতে কিন্তু বাইডেনের একটা বিরাট অবদান রয়েছে। এটাও আমি কিন্তু এর সঙ্গে ঠিক, নিঃসন্দেহে ডক্টর আশিক রহমান, নিঃসন্দেহে বাইডেনের অনেকগুলো কাজ আছে যেগুলো প্রশংসনীয়। তিনি হয়তো কিছু কিছু জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে কিছু কিছু ব্যবস্থাপনা খারাপ ছিল, কিন্তু অর্থনীতি কিছুটা হলেও মনে হচ্ছে এখন ভালো ছিল। মূল যে বিষয়টি আলোচনা আপনার কাছে আনতে চাই, সেটি হলো যখনই এই তথ্যটি আসলো এবং একই সঙ্গে যে বইটি আমরা বলছিলাম যে প্রকাশ হয়েছে, সেখানে বলা হচ্ছিল যে শেষ বছরে অর্থাৎ 2023 সালে ডেমোক্রেটিক অনেক বড় একজন ডোনার এবং একই সঙ্গে হলিউড অ্যাক্টর জর্জ ক্লুনিকে উনি চিনতে পারছিলেন না, এবং ডক্টর ইজিকিয়েল ইমানুয়েল, যিনি বাইডেন প্রশাসনের কোভিড অ্যাডভাইজার ছিলেন, তিনি একটি টেলিভিশনের টক শোতে এসে এখন বলছেন যে এটি এমন একটি রোগ যে এটি 100-200 দিনে শেষ ধরা পড়েছে, বিষয়টি এমন নয়। তিনি ধারণা করছেন যে এটি 2021 সাল থেকেই হয়তো বাইডেন জানতেন, কিন্তু তারা প্রকাশ করেননি, এখন এসে সেটি প্রকাশ করছেন। অর্থাৎ এই তথ্যগুলো এখন পর্যন্ত নিশ্চিত কেউই বলতে পারছে না বাইডেন এটি লুকিয়েছেন কিনা, কিন্তু তার যে শারীরিক অবস্থা কিংবা মানসিক অবস্থা, সেটি অনেককে বলছিল যে তিনি আগে থেকে সরে যাওয়া দরকার ছিল, বিশেষ করে ডেমোক্রেটিক প্রার্থী না হওয়া দরকার ছিল, তাহলে হয়তো ডেমোক্রেটিক
পার্টির জন্য তো ভালো হতোই, দেশের জন্য হয়তো অনেক অর্থে মঙ্গল হতো। এই বিতর্ক অর্থাৎ চলমান যে তার স্বাস্থ্যজনিত বিতর্ক, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জুয়েল। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো বাইডেনের এই যে হেলথ ইস্যু, এটা কিন্তু সবসময় পলিটিক্যাল ইস্যু হিসেবে ছিল এবং এখন আবার নতুন করে আসছে। আমি মেডিকেল ডক্টর না, সেজন্য আমি মেডিকেল সাইডটা বলতে পারবো না। তবে আমরা এতটুকু জানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি বছর কিন্তু এই হেলথ স্ক্রিনিং করতে হয় এবং সেখানে প্রোস্টেট ক্যান্সার মানে বয়স অনুযায়ী বাইডেনের মানে ওয়ান অফ দ্য স্ক্রিনিং ইস্যু। এই জন্য আমি যেটা বললাম, আমি এটা ডিটেলস বলতে পারবো না, যেহেতু আমার আপনার মেডিকেল ব্যাকগ্রাউন্ড নাই। তো এই জন্য এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে বাইডেন বা তার ঘনিষ্ঠরা বা বাইডেন প্রশাসন এটা গোপন করেছে কি না। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা যেহেতু একটা পলিটিক্যাল ইস্যু, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, পলিটিক্সে পারসেপশন খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানুষ কি মনে করে, ভোটাররা কি মনে করে, মানে হোয়াট এভার দ্য ফ্যাক্ট ইজ, পারসেপশনটা খুব গুরুত্বপূর্ণ। আর মানুষের পারসেপশন গুলো বিল্ড আপ হয় অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে। তার মধ্যে একটা হচ্ছে বিশ্বাস। সেটা রাজনৈতিক বিশ্বাস হইতে পারে, ধর্মীয় বিশ্বাস হইতে পারে, সামাজিক বিশ্বাস হইতে পারে। দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ, আপনি এই বিষয়টাকে যদি একজন রিপাবলিকান ভোটারকে জিজ্ঞেস করেন, তাহলে সে প্রথমে নির্দ্বিধায় বলে দিবে যে বাইডেন এটা গোপন করেছে। আবার আপনি যদি একজন ডাইহার্ড ডেমোক্রেট ভোটারকে জিজ্ঞেস করেন, সে তখন এটাকে প্রবলেমাটাইজ করবে। সে বলবে যে না, হয়তো গোপন করে নাই, হয়তো এখনই ধরা পড়ছে, হইতে পারে অনেক কিছু। তো এই জন্য ইট ডিপেন্ডস অন প্রশ্নটা আপনি কাকে করছেন। তবে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ভোটার, আমি মানে ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টি কোনোটাতেই বিলং করি না। তা আমার যেটা মনে হয়, এই বাইডেন এখানে কতটা স্বচ্ছ ছিল সেখানে প্রশ্ন করার যথেষ্ট সুযোগ আছে। আর ডক্টর মোস্তফা সরোয়ার যেটা বলেছেন, এটা তো ঠিক। বাইডেন যদি শুরু থেকে বলতেন যে তিনি ইলেকশন করবেন না, তাহলে কিন্তু ডেমোক্রেটদের মধ্যে যে একটা নেতৃত্বের প্রতিযোগিতা হতো, সেটা কিন্তু হইতে পারতো এবং ভালো একজন ক্যান্ডিডেট বের হয়ে আসতে পারতো। যেমন বর্তমান যে ধরেন রাজনৈতিক অস্থিরতা বলেন, এই যে ট্রাম্পের বিভিন্ন কার্যকলাপের জন্য অনেকে মানে হাই হাই করে, কিন্তু আমি বলি যে এটার জন্য বাইডেন এবং কমলা হ্যারিস, বিশেষ করে বাইডেন, তারা কিন্তু দায় এড়াতে পারেন না। কারণ বাইডেন যদি একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে আপনার প্রাইমারির মাধ্যমে একজন ক্যান্ডিডেট উঠে আসতো, তাহলে ইলেকশনের রেজাল্ট হয়তো অন্যরকম হতে পারত। আপনার প্রশ্নের সহজ উত্তর হলো এই, আপনি যাকে জিজ্ঞেস করেন সেই রকম উত্তর পাবেন, তবে প্রশ্ন করার সুযোগ এখানে থেকেই যাবে। এবং এটা আমার মনে হয় আগামী দিনে যারা প্রেসিডেন্সিয়াল ইলেকশন বা প্রেসিডেন্টের জীবনী ইতিহাস এগুলো লিখবেন, তারাও এদিকে আলোকপাত করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।